ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র R+ গোল্ডে। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নজর রাখবো বীরভূমের দিকে। তৃণমূলের বুথ সভাপতির বাড়ির পেছনে বোমাবাজি এবং বোমাবাজি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, বীরভূমে তৃণমূল বুথ সভাপতির বাড়ির পেছনে বোমাবাজি করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই গ্রাম পঞ্চায়েতের পানিহারা গ্রামে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রশান্ত দাস রয়েছে। প্রশান্ত, কে বা কারা এই ঘটনাটা করছে, পুলিশি তদন্তে কি উঠে আসছে? দেখো অঙ্কিতা, সেটা হচ্ছে তৃণমূলের বুথ সভাপতি মোহাম্মদ সাবের। তিনি কিন্তু সরাসরি অভিযোগ করেছে বিরোধীদের দিকে, কারণ এই যে গ্রাম পঞ্চায়েত পানিহারা গ্রাম পঞ্চায়েত মোড়ারয়ে, সেই গ্রাম পঞ্চায়েত কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হাতছাড়া হয়। এখানে বিরোধীরা বেশ একটা শক্তিশালী মাটি তৈরি করেছে এবং দেখো বামেরা প্রায় 12টা এবং তোমার কংগ্রেস পেয়েছে 8টা আসন এবং বিজেপি পেয়েছে 2টো আসন, তৃণমূল পেয়েছে 2টো আসন। যার ফলে এই যে গ্রাম পঞ্চায়েতটি তৃণমূলের হাতছাড়া হওয়ার পর থেকে কিন্তু একটা চাপা উত্তেজনা ছিল এবং এখানে যেহেতু শাসক দলে যারা রয়েছে কর্মী নেতা, তাদেরকে কিন্তু নানাভাবেই তারা ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করছে বলে তৃণমূলের অভিযোগ। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই গতকালকে রাত্রে এই মোহাম্মদ সাবেরের বাড়ির পিছন থেকে ব্যাপক হারে বোমাবাজি করে কে বা কারা রাতের অন্ধকারে, সেই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ে এলাকায়। এরপরে মোরারই থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে ঘটনাস্থলে তদন্ত করে যায় এবং তবে রাতের অন্ধকারে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে মোহাম্মদ সাবের তিনি সরাসরি অভিযোগ করেছে যে বিরোধীরাই কিন্তু একেবারে ভীত সন্ত্রস্ত করার জন্য এই কার্যকলাপ চালাচ্ছে তারা পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই। কারণ এই ঘটনাকে কেন্দ্র করে তারা কিন্তু শাসক দল যাতে কোনোভাবেই মাথা চালা না দিতে পারে এই পঞ্চায়েত এলাকাতে, সেই প্রচেষ্টা চালাচ্ছে কংগ্রেস এবং সিপিএম এবং কংগ্রেস যেহেতু এই বোর্ড গঠন করেছে এবং তারা শাসক দলের নেতা কর্মীদের উপরে এই ধরনের ভয় দেখানোর কাজ চালাচ্ছে। সেই কারণেই গতকালকে রাত্রে এই সাবেরের বাড়ির পিছন দিকে বোমাবাজি করেছে এবং তাদেরকে একঘরে করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে, এমনটাই অভিযোগ করেছে। কিন্তু বিরোধীদের পক্ষ থেকে কিন্তু সরাসরি এই অভিযোগ অস্বীকার করাচ্ছে। তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছে যে এরা মিথ্যা অভিযোগ আনছে, তাদের কোথাও কোনো গোষ্ঠী কুণ্ডল বা তাদেরই আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের বোমাবাজি করছে বা তারা কোনো রকম বোমা বাঁধতে গিয়ে এই বোমা ফেটেছে, এমনটা যাই কিন্তু পাল্টা অভিযোগ করছে। যার ফলে এই মুহূর্তে চাপানোর একটা রয়েছে, তবে রাজনৈতিক পর্যায়ে কিন্তু একদম উত্তেজনা চরমে গিয়ে পৌঁছেছে। অঙ্কিতা, বেশ, ধন্যবাদ প্রশান্ত।